चेतोदर्पणमार्जनं भवमहा दावाग्निर्वापनं श्रेयः कैरव चन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। বলছে ভগবান কেমন দেখতে। এখন এখানে ভগবান কেমন দেখতে গেলে এখানে অনেকগুলো ভগবান আছে, আপনি কোন ভগবানটাকে ধরবেন? এখানে লাল ভগবান রয়েছে পঞ্চানন ঠাকুর, আবার তার পাশে বলতে শীতলাও রয়েছে, আবার এদিকে আমার রাধা গোবিন্দ রয়েছে, নানান ধরনের মূর্তি এখানে রয়েছে। তাহলে আপনি ভগবানকে কোন রূপে ধরবেন? লাল ধরবেন, নীল ধরবেন, না কালো ধরবেন, না সাদা ধরবেন, না সোনা ধরবেন? কোনটা ধরবেন? ও স্বরূপ ও সগুণ ও নির্গুণ দয়াল ভয়াল হরি। ভগবান কখনো দয়াল, বাবার ভগবানই কখনো ভয়াল। ভগবান দেখবেন যখন বিনা নিয়ে পদ্ম ফুলের উপর সরস্বতী রূপে তিনি বসেন, তখন তিনি দয়াল। আবার সেই মা যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করতে যান, তখন তিনি হন ভয়াল। একই মা শাসনও করে, আদরও। তোমার রাম ভালো লাগলে রাম ডাকো, কালী ভালো লাগলে কালী ডাকো, লোকনাথ ভালো লাগলে লোকনাথকে ডাকো। মূল কথা হলো সত্যকে তুমি আশ্রয় করেছো কি না। সমস্ত ভগবানের মূল কথা হচ্ছে সত্য। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কার কথা? বিবেকানন্দের কথা। পরমার্থও নিতে পারেন। আপনি কি নেবেন আপনার ব্যাপার। 500 টাকা দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন অনর্থ ঘরে ঢুকিয়ে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন পরমার্থ আপনি কুড়িয়ে নিয়ে এলেন। এই যে কীর্তন গানের প্রতি আমাদের এই যে একটা স্বাভাবিক টান, স্বাভাবিক একটা ভালোবাসা, এই স্বাভাবিক ভালোবাসা হলে তখন আমাদের এমনিতেই আমরা ছুটে আসি কীর্তন গান আস্বাদন করার জন্য। এই কীর্তন গান এত সুন্দর স্বাভাবিক ভালোবাসাটা আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন এই ভালোবাসা, এই গোলক বৈকুণ্ঠের প্রেম সম্পত্তি আমরা মহাপ্রভুর থেকে হরিনামের মাধ্যমে আমরা পেয়েছি। এটা বাঙালি জাতির ভাগ্যে সর্বশ্রেষ্ঠ লাভ আমাদের। হ্যাঁ, এটাই আমাদের বাঙালির ভাগ্যে সব থেকে শ্রেষ্ঠ বস্তু আমরা লাভ করেছি। বলে বাঙালি ওই যে বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতো। কি যেন বলছিলাম? বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতো। আপনাদের এই তোমার ঘরে বিড়াল ঢুকেছি কখনো? বিড়াল ঢোকেনি, তুমি শিখে ছেড়া কি জানবে বলো? বিড়াল মালিকের বাড়ি রোজ তরকারি খেতে যায়, যা রান্না বান্না করে তরকারিগুলো ওই বিড়ালগুলো চেটে পুটে খেয়ে চলে আসে। তা মালিকগুলো মনে মনে ভাবে দৌড়, প্রত্যেকদিন রান্না করি বিড়ালে মুখ দিয়ে যায়। তা কি করেছে, সেই পাটকে ওই পাট দড়ি দিয়ে না, পেটো দড়ি দিয়ে, নারকেল দড়ি দিয়ে সে একটা শিকে বানিয়েছে। এবার যা তরকারি করে সব তাক তাক করে সাজিয়ে শিকের উপরে তুলে রাখে। এবার পুরনো শিখে তো দড়ি তো, হ্যাঁ, তো সে ব্যবহার করতে 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 অনেক দিনের পুরনো হয়ে গেছে। আর সেই দিন আর যায় না, বিড়ালটার কখনো যায় না। এ মালিক তুলে রাখে উপরের মধ্যে, আর গিয়ে কি করবো, শুধু শুধু ফিরে আসা। কি মনে হয়েছে তার, আজকে সে ওই পাশ দিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই দিনেই সেই শিকেটা ছিঁড়ে আর মাটিতে পড়েছে। তরকারিগুলো মাটির মধ্যে ছড়িয়ে গেছে। সেই দিন বিড়াল ঢুকে বলছে, এই আমার ভাগ্যে আজকে শিকে ছিঁড়েছে, আজকে সব তরকারি অনেকদিন পর চেটে পুটে খাবো। আমাদের দশা তাই, আমাদের দশা তাই মায়েরা, আমরা ওই বিড়ালের মতো। কিন্তু আমাদের ভাগ্যে শিখে ছেড়েছে কে? আমার মহাপ্রভু। যে প্রেমটা রত্নটা আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যে পাওয়ার কথা ছিলই না। এই গোলকের রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি এটা আমাদের ভাগ্যে ছিল না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভাগ্যে তিনি এসে ওই গোলকের প্রেম সম্পত্তি নিয়ে এমনভাবে মধুর মতো ছড়িয়ে দিয়েছে যে সেই মধু আমরা চেটে পুটে খেয়েও কখনো সারা জীবন ধরে শেষ করতে পারবো না। সেই মহাপ্রভু সেই প্রেম দিয়েছে। তাই বাঙালি জাতি হয়ে আমরা মহাপ্রভুকে যদি সম্মান দিতে না পারি বাবা, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি।
যে বাঙালি মহাপ্রভু যে বাংলার ঘরে জন্ম নিয়ে যে প্রেম সম্পত্তি আমাদেরকে তিনি দিলেন, আমরা সেই মহাপ্রভুকে যদি চিনতে না পারি তাহলে আর আমাদের দশা কি হলো? তাই কীর্তনের প্রভাব এত স্বাভাবিক টান, এত আপনাদের স্বাভাবিক ভালোবাসা। আমাদের দক্ষিণ 24 পরগনার লোকরা এই কীর্তনকে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যায়, এমন হয় যে লোকগুলো মুড়ি আর চানাচুর ছোলা বেঁধে ওই পুটলির মধ্যে নিয়ে যায়, বলে সারা রাত বসে কীর্তন হবে, ওইটুকু খেয়ে খেয়ে কাটাবো। তারপরে এখন কমিটিরা এখন তো একটু খাওয়া দাওয়ার কোনো জায়গায় ব্যবস্থা করে, তাই সারা রাত তাদেরও ক্ষুধা জ্বালা সেটাও মিটে যায়। তাহলে কীর্তন এমন একটা বস্তু যে আমাদের মনের ক্ষুধাও মিটবে, আমাদের শরীরের ক্ষুধাও মিটবে, সকল কিছু মিটে গিয়ে আমাদের হৃদয়টা প্রেম ধনে ধন্য হয়ে মহাপ্রভুর প্রেমে বিস্তার হয়ে যায়। সেই প্রেমটা আপনারা যদি সঠিকভাবে কুড়িয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভাগ্য শিখে ছিড়বেই ছিড়বে। ওই জন্যে যখনই কীর্তন শুনতে আসবেন মন দিয়ে কীর্তনিয়ার কথাগুলো শুনে নেবে। কেননা মন দিয়ে না শুনলে এটা তো আর ফাংশনের আসন নয় যে আপনি খুব লাল রাপ্পা করে গান গিয়ে কোমর ভেঙে কোমর দুলিয়ে চলে গেলাম। এটা কীর্তনটা সেই রকম গান নয়। কীর্তনটা হচ্ছে ভগবানের চরণে নিবেদনের গান। নিজেকে আপনি কি করে নিবেদন করবেন সেই গান। সেই জন্য সেই ভগবান আপনাদের কৃপা করেছে যে আপনারা কীর্তন শুনবেন। তাই এই মন্দিরে দেখুন পঞ্চানন ঠাকুরও রয়েছে, আবার মায়েরও মূর্তি রয়েছে, আবার রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, আবার বিভিন্ন দেবদেবীর মূর্তি, অথচ আমরা গান শুনছি কীর্তন গান। তাই এত বিরাট বড় রূপের ডালির মাঝখানেও মূল কথা যে সত্য সেইটা যদি আমরা একবার বুঝে নিতে পারি, ব্যাস আমাদের আর কিচ্ছু করতে হবে না। তিনি সবার মধ্যেই সমানভাবে বর্তমান। তিনি কখনো রূপহীন, তিনি কখনো রূপমান, কখনো রূপময়, গুণহীন কখনো গুণময়। তিনি যেমন তার লীলা তার ইচ্ছা তিনি করবেন, কেননা এটা তার জগৎ, আমরা তো সেই জগতের সামান্য জীব মাত্র। আমাদের শুধু একটাই কাজ, তার চরণে গভীর আস্থা রেখে সত্যকে ধরে রাখা, সত্যের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া, ব্যাস আর কিচ্ছু না। ওই জন্যই কবি গান লিখেছে, কি সুন্দর একটি গান। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এক একটি গান যখন মন দিয়ে শুনবেন তার মানেটা নিংড়ে নেবেন, মানেটা নিংড়ে নিয়ে তার মানেটা বুঝতে হয়, তবেই গানটার ভালো লাগা জন্ম নেবে। বলছে ভগবান কেমন দেখতে। এখন এখানে ভগবান কেমন দেখতে গেলে এখানে অনেকগুলো ভগবান আছে, আপনি কোন ভগবানটাকে ধরবেন? এখানে লাল ভগবান রয়েছে পঞ্চানন ঠাকুর, আবার তার পাশে বোধহয় শীতলাও রয়েছে, আবার এদিকে আমার রাধা গোবিন্দ রয়েছে, নানান ধরনের মূর্তি এখানে রয়েছে। তাহলে আপনি ভগবানকে কোন রূপে ধরবেন? লাল ধরবেন, নীল ধরবেন, না কালো ধরবেন, না সাদা ধরবেন, না সোনা ধরবেন? কোনটা ধরবেন? বলে যেটা তোমার পছন্দ বাবা তুমি সেইটাই ধরো। সেই ধরাটা যদি ধরার মতো হতে পারে সেই ধরাতেই ভগবান তোমার হৃদয়ে ধরা দেবেই, একেবারে 100% গ্যারান্টি। ওরি বল বাবা, ধরাটা ধরার মতো হতে হবে, ওই আলগা মতো ধরলে হবে না। কিন্তু ও মায়েরা আলগা ধরবেন না, যদি যখন ধরবেন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবেন, এমন ভাবে জড়িয়ে ধরবেন যাতে সে নড়তে না পারে ভগবান তোমার কাছ থেকে, এমন ভাবে ধরবেন। তাই আপনার কাছে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ সব একাকার হয়ে যাবে, কোনো রকম কোনো ভেদাভেদ বাদ বিচার করবেন না। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। ভগবান কখনো দয়াল, বাবার ভগবানই কখনো ভয়াল। ভগবান দেখবেন যখন বিনা নিয়ে পদ্ম ফুলের উপর সরস্বতী রূপে তিনি বসেন তখন তিনি দয়াল। আবার সেই মা যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করতে যান তখন তিনি হন ভয়াল। একই মা শাসনও করে আদরও করে। তোমরা যেমন কি গো মায়েরা, ছেলে যখন খুব দুষ্টুমি করছে মোটে কথা শুনছে না, মারলেন কি একটা জোরে থাপ্পড়,
মায়েরা, তাহলে তাকে মারবেন না, তাকে শাসন করবেন। আবার সেই মা ছেলেটা যখন পাশ করে মাধ্যমিকে স্টার পায়, তখন সেই মা কিন্তু সব থেকে দামি মিষ্টিটা নিয়ে তার মুখে তুলে দেয়। হ্যাঁ, জয় নিতাই। দয়াল ভয়াল হরি হে। তাহলে মা কখনো শাসন করছে, আবার মা কখনো আদর করছে। তাই ভগবান তার সৃষ্টি রক্ষার্থে কখনো তিনি শাসনও করবেন, কখনো তিনি ভালোবাসবেন। আমি কোনটা নিয়ে ভগবানকে ডাকবো, সেইটাই ভগবানের আসল কথা। আপনি ভগবানকে কিভাবে দেখবেন? মা শাসন করেছে বলে মাকে আপনি অসম্মান করবেন, না মা মিষ্টি খাইয়েছে বলে তখন আপনি ভালোবাসবেন? কোন মাকে ভালোবাসবেন? মা শাসন করেছে বলে? মা শাসন করলেও মাকে ভালোবাসতে হয়, মা আদর করলেও মাকে ভালোবাসতে হয়। তেমনি ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য কখনো দয়ালু হবেন, কখনো ভয়ালু হবেন, কোনো চিন্তা নেই। তোমার যেটা ভালো লাগার সাবজেক্ট, তুমি সেইটাই নিয়ে ভগবানকে ভালোবাসো, দেখবে ভগবান তোমার কাছে আসবেই আসবে। ওই জন্য কবি গান লিখেছে, কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, তাই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এবার দাঁড়াও, এখানে যারা গান শুনছো, কারা কারা পুরীতে গেছে হাত তোলো। সবাই পুরী, হ্যাঁ হাত নামাও, হাত নামাও। এই দক্ষিণের লোকগুলো পুরী যাবে না, হতে পারে? আপনারা সবাই পুরীতে গেছে। আচ্ছা মায়েরা, পুরীতে যখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকেন, আপনার ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন, দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। আর যেটাকে আপনি ছোট মনে করছেন, সেইটাই আপনার পা ধুয়ে দিয়ে চলে যাবে। তাহলে সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্র জানে, তেমনি ভগবান হলেন তার এই বিরাট বড় জগৎ সমুদ্র তৈরি করেছে। তার কৃপা কেমন ভাবে কোন রূপে আসবে সেটা ভগবানই জানে, আমাদের অত জানার দরকার নেই। আমার জানার দরকার নেই। আমি ঢেউ দেখতে গেছি, ঢেউ দেখব। আমি ঢেউ দেখে যদি মনে করি আজকের আমি গুনে গুনে সব ঢেউগুলো গুনে শেষ করে দেবো, কটা ঢেউ হয় জীবনে পারবে? আজকে যতগুলো ঢেউ হবে তার কালকের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। সমুদ্রের তীরে ঢেউ গোনা বোকামো ছাড়া যেমন কিছু নয়, তেমনি ভগবানের জগতে তার রূপ খুঁজে বেড়ানো ও বোকামো ছাড়া কিছু নয়। যেটা তোমার ভালো লাগবে সেই রূপ ধরেই ভগবানকে ডেকে যাও। তোমার রাম ভালো লাগলে রাম ডাকো, কালী ভালো লাগলে কালী ডাকো, লোকনাথ ভালো লাগলে লোকনাথকে ডাকো। মূল কথা হলো সত্যকে তুমি আশ্রয় করেছো কি না। সমস্ত ভগবানের মূল কথা হচ্ছে সত্য। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কার কথা? বিবেকানন্দের কথা। তাহলে তুমি যদি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী হও, তুমি যদি সত্য পালন না করো, তাহলে তুমি কি করে ভগবানকে পাবে? রামকৃষ্ণ ঠাকুর তো বলেই দিয়েছে, কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যি কথা বলা। আর আমরা সত্যি কথা বলি বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডজন ডজন মিথ্যে কথা বলি। আমিও বাদ নেই, আমিও তার মধ্যে আছি। আমি নিজেকে কেন বাদ দেব? আর আমাদের প্রত্যেকের মিথ্যে কথা আরো বেড়ে গেছে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবার হাতে হাতে মোবাইল। ঘরের মধ্যে সকাল 8টার সময় শুয়ে আছে, বন্ধু ফোন করেছে, তুই কোথায় রে? বলে আমি মাসির বাড়ি শুয়ে আছি। তাহলে সকালটা শুরু হলো মিথ্যে দিয়ে, তাহলে তার হৃদয়ে ভগবান কি করে বসবে? আপনি প্রথম দিনের সকালটাই আপনি মিথ্যে দিয়ে মনটাকে নোংরা করে ফেললেন, তাহলে ভগবান বসবে কি করে? তাই প্রত্যেকটি ধর্মের মূল কথা হলো সত্য। যদি সত্য ঠিক থাকে, তোমার সকল ধর্ম ঠিক থাকবে। আর যদি সত্য ঠিক না থাকে, তুমি যতই আড়ম্বর করে বেড়াও না কেন, ভগবান তোমার থেকে 100 হাত দূরে পালিয়ে যাবে। ভগবান জীবনে তোমার কাছে ধারে বাড়ে ঘেসবে না। কৃষ্ণ কি বলেছেন গীতার মধ্যে?
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে প্রত্যেকটি ধর্ম সত্যের উপর নির্ভর। সত্য যদি তোমার ঠিক না থাকে তোমার কোনো ধর্মই ঠিক থাকবে না। সে ইসলামও ঠিক থাকবে না, সে হিন্দুও ঠিক থাকবে না, সে বৌদ্ধও ঠিক থাকবে না, সে খ্রিস্টানও ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক থাকবে না যদি সত্য কথা না বলো, যদি সত্যের পথে না চলো। তাই বলছে ভগবানের কাছে তো এসছি, কি রূপে আমি এলাম, কেমন করে যাব, এত বিচার কেন করব? ভগবানকে বুকে জড়িয়ে ধরে শুধু একটু সত্যিকারের ভালোবাসা দিয়ে যাব, তাতেই তো ভগবানের চরণ কমল মাথায় নিতে পারব। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে করি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে, তাই আনি হৃদে বলি। একটা ছেলে গিয়েছে মাকে, ও মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো, আমি তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। তখন ছেলে বলছে বাবা কি খাওয়াবি, খাওয়া কি খাওয়াবি তুই? বলে একটা ঘর থেকে একটা দাওয়ালি বের করেছি। দাওয়ালি জানেন তো, আমরা দা বলি যাকে, দা কাটারি, দা বের করেছি। গিয়ে ঘরের পেছনে গিয়ে দুমদাম করে আওয়াজ শুরু করেছে। এবার দুমদাম করে আওয়াজ করছে, মা বলছে কি বললো কি, এটা খাওয়াবে, আওয়াজ করছে কেন? ঘরের পিছনে গিয়ে দেখে মোটা মোটা কঞ্চি কাটছে। তুই কঞ্চি কাটছিস কেন? তুই কি একটা বললি খাওয়াবো? বলে এইটা থেকেই তো খাওয়াবো। সবনের ওইটা থেকে কি খাওয়াবি রে? বলে শোনো মা, আমি ওই শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে আর মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গেলাস। বলো বাবা কি? আখের রস। আর ছেলে বলে কঞ্চি। বলে তোর কি মাথা খারাপ হয়েছে? বলে কেন? বলে তুই যেটা দেখেছিস ওটা কি কঞ্চি? বলে দেখলাম তো কঞ্চির মতো। বলে দেখতে কঞ্চির মতো, ওটা কঞ্চি নয়, ওর নাম হচ্ছে আখ। আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে গল গল করে রস পাবি। কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল হবে না। তা আমাদের দশা হচ্ছে তাই। ভগবান এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই ওই অমুক তমুক, এই কেন করবে, ওই কেন করবে, এত যুক্তি ভগবানকে দিয়েছে। ভগবান বলে বাবা ওর ধারে বাড়ি গিয়ে আমার কোনো লাভ নেই, এই এত যুক্তি দিয়েছে, ও যুক্তি দিয়ে আমাকে পাক দিয়ে যা, আমি তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে, তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে। এই যে এত কীর্তন হচ্ছে চারিদিকে গ্রামে গ্রামে, একটাও গ্রামের মঙ্গল হচ্ছে না কেন? তোমাদের জ্বালায় হচ্ছে না। আমাদের জ্বালায় ভগবান পালাচ্ছে। আমরা এত বুদ্ধিমান হয়ে গেছি যে আমরা যুক্তি তর্ক দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি। কাকে? যার রোমকূপ থেকে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে আমরা যুক্তি দিয়ে পাওয়ার চেষ্টা করছি। পাওয়া যায় ভগবানকে যুক্তি দিয়ে? জলকে যদি গ্যাসের আগুনে ফোটাও আর জল পাবে? জলটা কি হবে মায়েরা? বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ভগবানকে যদি যুক্তির আগুনে ফোটাও, ভগবান কি আর তোমার কাছে থাকবে? ওই উড়ে পালিয়ে নিরাকার ব্রহ্ম হয়ে চলে যাবে, আর মূর্তি ধরে তোমার কাছে আসবে না। যদি ভালোবাসার হৃদয় দিয়ে যদি 2 বাহু তুলে তাকে ডাকতে পারো, তবেই তো তোমার হৃদয়ের মধ্যে সেই ভগবান রূপময় হয়ে দাঁড়াবে, তবেই তো ভগবানকে পাবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে, আমি তাই আনি হৃদে বলি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই
একটু বিচার টিচার কম করে ভালোবেসে ভগবানকে ডাকুন। আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তান কালো, আপনার সন্তান রোগা, আপনার সন্তান রোগগ্রস্ত, না আপনার সন্তান সুন্দর দেখতে, এইভাবে ভালোবাসেন? এইভাবে ভালোবাসেন? আপনার সন্তান তো আপনার সন্তান। রোগা হলেও ভালোবাসবেন, মোটা হলেও ভালোবাসবেন, রোগ থাকলেও ভালোবাসবেন, না থাকলেও আপনি ভালোবাসবেন। তাহলে সন্তানের ভালোবাসার প্রতি যখন বাদ বিচার করেন না, তাহলে ভগবানকে ভালোবাসার জন্য এত বাদ বিচার করছেন কেন? কেন এত বাদ বিচার করছেন? আর কতগুলো কীর্তনিয়া উঠেছে এই আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের নানান ধরনের ভক্তি হুজুম ভাজুম মাথার মধ্যে ঢুকিয়ে মাথাটা নষ্ট করছে। ভগবানকে পেতে গেলে কোনো যুক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে কেবলমাত্র ভালোবাসা, কেবলমাত্র ভালোবাসা। আমাদের মতো এইরকম কত অজানা ওই মূর্খ কীর্তনিয়াদের কথা শুনবেন না, যারা সাধক তাদের কথা শুনুন। মীরাবাই বলে গিয়েছেন পরিষ্কার কথায়, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। যে স্বয়ং ভগবানের সঙ্গে নিজের দেহকে মিলিয়ে দিতে পেরেছেন, আপনি তার কথা শুনবেন না, আপনি আমাদের মতো মূর্খ কীর্তনিয়াদের কথা শুনবেন। যিনি ভগবানকে পেয়েছেন তার কথা শুনুন। রামকৃষ্ণ ঠাকুর মাকে পেতে গিয়ে মায়ের হাতের খাড়াটা নিয়ে সে গলাটা মায়ের সামনে কাটবে বলেছে। তুই দেখা দিবি না, আজকে তোর সামনে গলাটা কেটেই ফেলবো। এই আকুলতা ছিল বলেই তবেই না ভবতারিণী মাতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। সেই আকুলতা আপনার কই? আপনি তো শুধু ভগবানকে, আমরা তো শুধু ভগবানকে ডাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। ভগবান আমার এটা দাও, ভগবান আমার ওটা দাও, দিলেই তোমায় ডাকবো, আর না দিলে ভগবান খুব খারাপ। এইটাই তো আমাদের অভ্যাস। তাহলে ভগবান আমাদের কাছে আসবে কেন? যারা শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবেসেছে, ভগবান তাদের কাছেই গেছে। মীরাবাই, সুরদাস, কবির, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মহাপ্রভু, নিত্যানন্দ, লোকনাথ, কার কথা আমি বলবো? যারাই শুদ্ধ ভগবানকে ভালোবাসার চেষ্টা করেছে, ভগবান তাদের কাছেই গেছে। আপনিও ভালোবাসুন, আপনিও পাবেন। কে বলেছে পাবেন না? ভগবানকে পাওয়ার জন্যই তো মানুষ ভগবানকে ডাকে। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হৃদয় গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, কেন ভেবে মরি। এই হলো গান বাবা, গানের মতো গান। যে গান শুনলে আপনার মনটা একটু ঠান্ডা হবে, যে গান শুনলে ভগবানের প্রতি আপনি একটু এগিয়ে যেতে পারবেন, সেগুলোই গান। আর যে গান শুনলে গা হাত পা চিরবির করে উঠবে, জানবেন সব সব্যনেশে গান। ওই বিচুটি পাতার মতো চিরবির করে ওঠে না মাঝে মাঝে গান শুনলে, এগুলো সে গান নয় মায়েরা, এগুলো মধুময় গান। এই গানটা কে লিখেছে জানেন? এই গানটা লিখেছে রজনীকান্ত সেন। রজনীকান্তের গান, ওই জন্যে রজনীকান্তের গানের মতো ওই এত সুন্দর প্রেমময় গান আপনারা যদি শুনতে পারেন, তবেই তো মনটা ভালো হবে। ওই জন্য একটি গান আপনাদের শোনালাম, রজনীকান্তের গান। তাই আপনারা যেখানেই থাকুন ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসবেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভালোবাসবেন না। তাহলে ভগবানকে আপনারা পূর্ণভাবে পাবেন না, ওইভাবে পাওয়া যায় না। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মনা। তুমি পাতা দাও, ফল দাও, ফুল দাও, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো তুমি যখন বসে আমায় ডাকছো, হৃদয়ে আমার প্রতি ভালোবাসা আছে কিনা। ব্যাস, তবেই তোমায় ডাকবো, তবেই আমি ভালোবাসবো। তাই সেই ভালোবাসা শিখিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু।
সে ভালোবাসা নিয়ে এসেছেন আমাদের জন্য গোলক থেকে। আমরা তার কাছ থেকে যদি ভগবানের প্রেম না শিখি তাহলে শিখবো কার কাছ থেকে ভাইরা? তাই সকাল সন্ধে দিন রাত সময় যখন পাবেন কোনো বাদ বিচার করবেন না, যখন ভালো লাগবে তখনই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো? ভালো লাগে তো? ও মায়েরা সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এখনো মাথা নাড়ছে। এই কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? কীর্তন ভাল লাগে। আচ্ছা, এই যে কীর্তনটা ভালো লাগে তোমরা বললে, আমি কিন্তু সাংঘাতিক ছেলে। আমি কিন্তু এই আমতলা রাস্তা দিয়ে অনেকবার যাই। হঠাৎ করে হুট করে গ্রামের মধ্যে সন্ধ্যেবেলায় ঢুকবো, আর যদি দেখেছি সিরিয়াল হচ্ছে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রী, যদি আমি দেখেছি একবার ওইসব সিরিয়াল হচ্ছে, টিভিতে এক হাঁড়ি জল নিয়ে ঢেলে দিয়ে চলে যাবো। কি মায়েরা, তাহলে গৌরাঙ্গের নাম গাইবে না কীর্তন গাইবে? আমি দুটোই দেখে কথা বলেছি। তাহলে এই গানটা ভালো লাগে তো? চলো তাহলে এই গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। বাড়ি যাই, আমরা বাড়ি যাই, তোমাদের দশা থেকে বলছি, বাড়ি যাই। খুব সিরিয়াল দেখেছে তো, ওই জন্য নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। বলে বুঝি ফসকে বেরিয়ে গেছে বাবা। ও মায়েরা ভুল হয়েছে তো? তাহলে ভুল যখন হয়েছে তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে আর? তা ভালো যখন বাসো এই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে পারবে? এমন জোরে গাইবে যাতে আমতলা রোড বন্ধ হয়ে যায়। চলো জোরে জোরে সবাই মিলে আমার সঙ্গে গাও প্রাণ ভরে। আমি তো বলেছি কোনো বাদ বিচার নেই, সুরে গাইছো না বেসুরো গাইছো, তালে গাইছো না বেতালে গাইছো, আমি দেখবো না, শুধু গাইলেই হলো ভালোবেসে। ভালোবেসে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ, খুব ভালো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে
আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই চণ্ডীপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এইখানে হ্যাঁ, এইখানে না হয় দুদিনের জন্য কীর্তন শুনতে এলেন, আর বাকি 363 দিন কি করবেন? হ্যাঁ মায়েরা, হ্যাঁ, এইটা যেন হয়। দুটো দিন কীর্তন শুনে মনে মনে ভাবলাম খুব বোধহয় পুণ্য, না, দুটো দিন শুনতেও হবে। বাকি দিনগুলো নিজের পরিবারে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাই মিলে নিজের ঘরে বসে করবেন। আর যতটা পারবেন নিজেকে সৎ করার চেষ্টা করুন। জেনে রাখবেন, সোজা গাছগুলোই জগতের কাজে লাগে, বাঁকা গাছগুলো শুধু চিতায় জ্বলতে কাজে লাগে। বাঁকা গাছ যেগুলো হয় সেগুলো চিতাতে জ্বলতে কাজে লাগে। আপনারা যদি সরল হতে পারেন তবেই ভগবানের চরণের কৃপার পাত্র হবেন। আর যদি সারা জীবন কুটিলতা করে যাও বাঁকা হয়ে, তোমরাও শুধু চিতায় জ্বলতেই কাজে লাগবে, অন্য আর কাজে লাগবে না। ওই জন্যে চিতায় জ্বলতে কাজে লেগো না, সমাজের কাজে লাগো। সমাজের কাজে লাগলে তবেই মনে রাখবে, তবেই মানুষ মনে রাখবে। দেখবেন পাড়ায় গ্রামে কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরা বলে, মরেছে বাবা, বেঁচেছি, ভালোই হয়েছে, মর মর মর, নানান রকম কথা বলে। আবার কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরাই কাঁদে, যাহা গো এমন লোক আমাদের গ্রামে হয়েছিল, আর কি কখনো হবে? এইটা হতে হবে, এইটা হতে হবে, তবেই দেখবে জীবন সার্থক। মহাপ্রভু হচ্ছে সেই ভক্ত, মহাপ্রভু সেই ভগবান যিনি আমাদের এই সৎ হতে শিখিয়েছে। ওই জন্য বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলা বলো প্রেমের ভান্ডার। হ্যাঁ, ওই জন্যই বলছে পতিত যারা, তাদেরকে মহাপ্রভু প্রেম দিয়েছেন। হ্যাঁ, সেই পতিত অধম শূদ্র সবাইকে প্রেমের সূত্রে গেঁথে তবেই তিনি প্রেম রক্ষা করেছেন, তবেই না তিনি আমাদের কলিযুগের শ্রেষ্ঠ অবতার, নইলে কি আর হবে? ওই জন্যই বলছে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আপনাদের একটা কথা বলবো, কিছু মনে করবেন না, বলবো। এই যে মায়েরা সে ঘুরঘুর করছে, শোনো, তোমাদের একটা কথা বলি, কিছু মনে করো না, বাবাদের বলছি, কিছু মনে করো না। ভিখারি যদি হতে পারো তবেই গৌরাঙ্গের প্রেম পাবে, বড় লোক হলে কিন্তু প্রেম পাবে না। আচ্ছা, এইখানে এবার একটা দ্বন্দ্ব আছে। ভিখারি মানে আমি কোন ভিখারির কথা বলেছি? টাকা পয়সার দিক দিয়ে ভিখারির কথা বলেছি? না, আমি টাকা পয়সার ভিখারির কথা বলিনি। অনুরাগের ভিখারি যদি হতে পারো তবেই গৌরাঙ্গের প্রেম পাবে। অভিমানের বড় লোক হলে গোবিন্দের প্রেম পাবে না। রাস্তার মাঝখানে যদি একটা চিনির লরি উল্টে যায়, রাস্তার মধ্যে যদি চিনি ছড়িয়ে থাকে, হাতে বাটি নিয়ে কৌটো নিয়ে গুড়াতে কারা যায়? যারা গরিবরা তারাই ছুটে যায়। কোনো বড় লোক স্করপিও গাড়ি থেকে নেমে এসে চিনি কুড়োবে? যারা খেতে পায় না, যারা কাঙাল, যাদের চিনি কিনতে গেলে 100 টাকা খরচা হবে, তারাই দেখবেন কৌটো কাটি নিয়ে ছুটে যাবে, চিনিগুলো গুড়িয়ে নিয়ে আসি বাবা, বাড়িতে একটু কাজে লাগে। তেমনি যারা হৃদয়ের দিক দিয়ে ভগবানের প্রেমের কাঙাল, যে সারা জীবনে হয়তো প্রেম পাবো না, প্রেম পাবো কি পাবো না তাও জানি না, আজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের এই চিনি ছড়িয়ে দিয়ে গেছেন, যতটুকু পারবো হৃদয়ের কৌটোতে ভর্তি করে নিয়ে আসবো। কিন্তু যারা অভিমানের উঁচু জায়গায় বসে থাকবে, আমি বড় লোক, আমি কীর্তন শুনতে যাব কেন? পয়সা আমার আছে, আমার সব ঠিক আছে, আমি কেন ভগবানের এত নাম টাম শুনবো? আবার কীর্তন শুনতে গেলে তো ধুলোর মধ্যে, মাটির মধ্যে, চটের মধ্যে বসতে হয়। কীর্তন শুনতে পারি যদি আমার জন্য একটা বড় সোফার ব্যবস্থা করে দেয়, তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না, তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না। ভগবানের করুণা কুড়াতে এসছো, ধুলার মধ্যে গড়াগড়ি দাও।
ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোরে স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যতক্ষণ না ভক্ত পদধূলিতে স্নান করার ক্ষমতা তোমার তৈরি হচ্ছে, ততক্ষণ ভগবানের চরণের ধুলা কুড়াতে পারবে না। তাই ভগবানের চরণের ধুলো পেতে গেলে আগে ভক্তের চরণের ধুলো পেতে হয়। ওই জন্যই মাটিতে বসতে হয়, ওই জন্যই মাটিতে বসবে, চটে বসবে। এই যে মন্দিরের চারিদিকে গন্ডি দেয় না, তোমাদের দেয় গন্ডি দেয় না, কেন দেয়? এই কারণেই দেয় যে মন্দিরের চারিদিকে কত ভক্তের চরণ ধুলি পড়ে রয়েছে। আমি যদি ভগবানের করুণা পেতে চাই, ওই চরণ ধুলিটা আমি একটু গায়ে মেখে নেব ধুলায় গড়াগড়ি দিয়ে, তবেই না ভগবানের প্রেম পাবো। স্বয়ং ভগবান নিজেকে প্রেম লাভ করার জন্য রাধারানীর চরণের ধুলো গায়ে মেখেছে, আর তোমরা সেই ভগবানের ভক্ত হয়ে যদি চরণ ধুলা গায়ে না মাখো, প্রেম পাবে নাকি? জীবনে পাবে না। তাই বলছে যে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। মহাপ্রভুর করুণা পেতে গিয়ে প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা হওয়ার পরেও সে ভিখারির বেশে চরণের ধুলো ধরেছে, তবেই সে মহাপ্রভুর করুণা পেয়েছে। তাই তাদের পথের পথিক হয়ে আপনাদের এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে আপনাদের চরণ প্রান্তে যাবে। তারা ভিক্ষার আঁচল নিয়ে আপনারা যার যতটুকু সাধ্য, যার যতটুকু ক্ষমতা আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন গানে আপনারা দান করবেন। আপনাদের একটা কথা বলি, 500 টাকা দিয়ে আপনি অনর্থও নিতে পারেন, 500 টাকা দিয়ে আপনি পরমার্থও নিতে পারেন। আপনি কি নেবেন আপনার ব্যাপার। 500 টাকা দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন অনর্থ ঘরে ঢুকিয়ে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন পরমার্থ আপনি কুড়িয়ে নিয়ে এলেন। আপনি কি চান আপনার ব্যাপার, আমি সেটা বলবো না, কিন্তু আমার উপদেশ ভালো কথা বলার দরকার, সেটাই বললাম। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনারা অর্থ নেবেন না পরমার্থ নেবেন, সেটা আপনাদের দায়িত্ব। আপনাদের যতটুকু যার সাধ্য রয়েছে আপনারা প্রাণ ভরে একটু আঁচলে আপনারা দেবেন। আপনাদের দেওয়ার আগে এইখান থেকে আমরা দানটা দেওয়া শুরু করব, তারপরে আপনারা যে যার ইচ্ছা আপনারা প্রাণ ভরে দেবেন। আগে এখান থেকে দেওয়াটা শুরু করি। এখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছে দেবেন। আর একটা কথা, নিশ্চয়ই শোনাবো, যদি শুনতে পারেন না টোটো যদি ধরে ইচ্ছে না থাকে। হ্যাঁ, জয় নিতাই। তো আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দেবেন। জয় নিতাই। আর আরেকটা কথা, আমার গান শোনার পর যদি একটু ভালো লেগে থাকেন, মনে হয় যে পদ্ম পলাশকে 10 টাকা দিয়ে আসি, দয়া করে সেই 10 টাকা আমাকে না দিয়ে দয়া করে এদের পাত্রে দিয়ে দিবেন, তাহলে আমি খুব খুশি হব। আমাকে একটা পয়সাও আপনাদের কাছ থেকে আমার কোনো নেওয়ার ইচ্ছে নেই। আপনারা দর্শকরা এসে কীর্তনিয়াকে 10 টাকা 500 টাকা 20 টাকা দেবেন না, আমাদের দেওয়ার বদলে কমিটির দান পাত্রে গিয়ে দেবেন বা মন্দিরে দেবেন। তাতে কমিটির অনেক লাভ হবে, তারা অনেক অনুপ্রেরণা পাবে গান করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারিব, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ও গো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। ও জবনেও নাচে আর বলে হরি নাম গো, জবনেও নাচে বলে হরি নাম। ও গো হেন অবতার সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে
ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, করুণার সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। ওগো এমন করুণার সিন্ধু অবতারে, মুখে হরি হরি না বলিলাম, করুণার সিন্ধু অবতারে হরি হরি না বলি। করুণা সিন্ধু অবতারে না বলিয়া, করুণা সিন্ধু অবতারে ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। গো, হেন অবতারে সে বঞ্চিত বঞ্চিত বলরাম গো। জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম।